নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। চলে এসেছি সৌম্যর বিয়েতে। আগেই একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম সৌম্যর বিয়ে খুব শীঘ্রই। তো আজকে সেই দিন চলে এসেছে। তো অফিস থেকে চলে এলাম, অনেকে আসতে পারিনি, ইনফ্যাক্ট আমরা আগেই পৌঁছে গেছি, এই সৌম্য ঢুকছে। বিয়েটা হচ্ছে আপনার ক্রিস্টাল ব্যাংকোয়েটসে। বেশ সুন্দর কিন্তু স্পেশাল এফেক্টস দেওয়া হয়েছে সৌম্যর এন্ট্রিতে। দারুণ সুন্দর লাগছে, হলটাও কিন্তু বেশ সুন্দর, বেশ সুন্দর সাজানো হয়েছে বিয়ের জন্য। ক্রিস্টাল ব্যাংকোয়েটস এইটা আছে দ্য মেরিডিয়ান বিল্ডিংয়ে, আপনার যেখানে অ্যাবসলিউট বারবিকিউ আছে ভিআইপি রোডের ওপর, আর নিচে ফোর্ডের শোরুম। আর আপনার বেশ সুন্দর কিন্তু এই ব্যাংকোয়েট, এখানে অনেক কটা ব্যাংকোয়েট হলস আছে, এই ব্যাংকোয়েট হলটাও কিন্তু বেশ সুন্দর। হলটা কিন্তু বেশ বড়, আর ক্যাপাসিটি ভালোই হবে, আর খুব সুন্দর কিন্তু সাজানো হয়েছে স্পেশালি বিয়ের জন্যে। আর এখানে আপনার স্যালাড স্প্রেড এখানে, আর এই সাইডটায় বাঁ হাতে মেয়েকে বসানো হয়েছে, আর সোজা দেখছেন ওইখানে বিয়ের জায়গাটা, আর রাইট সাইডে মনে হয় সৌম্য বসবে। তো বেশ ভালো লাগছে, কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে। কয়েকটা সেলফিও নিয়ে নিলাম সুপ্রীতি। চলুন এবার একবার সৌম্যর সঙ্গেও দেখা করে আসি। আচ্ছা, এই সাইডে এই সেকশনটায় ওয়েলকাম ড্রিঙ্ক, টি, কফি আর স্টার্টার্স পাওয়া যাচ্ছিল। ভেজের মধ্যে আমার অলরেডি নেওয়া হয়ে গেছে। ভেজের মধ্যে ওই একটা আপনার পনির তন্দুর ছিল, তারপরে বেবিকর্ন ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ একটা চিজ বলস ছিল। আর নন ভেজে আছে, এই যে সমিত নিয়ে নিচ্ছে, ফিশ আছে, আর মনে হয় চিকেন, চিকেন না মাটন। বেশ ভালো করেছে, টেস্টি। সৌম্যর কাছে চলে এসেছি, আর সৌম্যর টোপরটাও বেশ সুন্দর আর বেশ ভারী মনে হচ্ছে। আর গার্ল্যান্ডটা মানে এই মালাটাও কিন্তু খুব সুন্দর লাগছে, দারুণ সুন্দর। আর সৌম্য এখন ব্যস্ত ফোনে, আর বেশ সুন্দর লাগছে কিন্তু সৌম্যকে, ওর পাঞ্জাবিটা বেশ হয়েছে। তো এইখানে বিয়েটা হবে, তো এখনও বিয়ে স্টার্ট হয়নি, তো আমরা ডিনারটা সেরেই ফেলবো। আমরা আর বিয়ে অবধি অপেক্ষা করতে পারবো না। তো ডিনারের জন্যে স্যালাডস নিয়ে নিলাম, আর প্রচুর অনেক খাবার ছিল। তো সৌম্যর সঙ্গে একটু দেখা করে নেবো, আমাদের ডিনার হয়ে গেছে। তো বেশ সুন্দর লাগছে কিন্তু সৌম্যকে। তো চলুন আজকের জন্যে এইখানেই রাখবো না ভিডিওটা, আজকের জন্যে এই এই সেকশনটা এন্ড করছি, যদিও বা এই ভ্লগটা কন্টিনিউ করছি। তো এইটা হলো সৌম্যর বিয়ের পার্টটা। এইবার আমরা সৌম্যর রিসেপশানে যাব। তো এই অফিস থেকে আজ একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, তো এবার যাচ্ছি ট্রেনে করে চুঁচুড়ায়। তো চুঁচুড়ায় যাবার আগে আমরা অ্যাকচুয়ালি যাব নৈহাটি। তো সব দেখাচ্ছি কেন যাচ্ছি নৈহাটি। তো অ্যাকচুয়ালি আমাকে দমদম নামতে হলো, ভুল করে বিরাটির থেকে টিকিটটা কেটে ফেলেছিলাম শিয়ালদা। তো যাচ্ছি নৈহাটি, তাই জন্যে বেরিয়ে বিশাল বড় লাইন, তো আমাকে ওই অনলাইনেই কাটতে হলো। আবার স্টেশনে ঢুকে ট্রেনও পেয়ে গেলাম। তো আমরা কয়েকজন যাচ্ছি, কিন্তু সবাই ডিফারেন্ট জায়গা থেকে চেপেছে, তাই জন্যে নৈহাটিতেই সবাই মিট করব।
নৈহাটি এসে গেছি, আজকে আর বসার জায়গা পাইনি। তো আজকে আমরা এই কজনই, সৌমিত, ঋষভ, শ্রীমন্ত আর সুমন জয়েন করবে, ও ডাইরেক্ট বিয়েবাড়িতেই চলে আসবে। তো নৈহাটি আসার কারণ আগের দিন মনে আছে, এসে ঘুরে গেছি, বড় মাকে দর্শন করতে পারিনি। তো আজকে সেই উদ্দেশ্য, আগে বড় মাকে প্রণাম করব, তারপরে বিয়েবাড়িতে যাব। বুঝলেন? এর আগের দিন নৈহাটি আসেনি, আজকে প্রথম নৈহাটি চলে এলাম মন্দিরে। খুব সুন্দর মন্দিরটা। আমার তো দেখে মনে হচ্ছে মন্দিরটা একদমই ওই উইদিন 1 ইয়ারই হয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর মেনটেন্ড। আর এইটা কিন্তু আমার খুব ভাল লেগেছে। ধর্ম হোক যার যার, বড় মা সবার। তো আগের দিন দর্শন হয়নি, খুব দুঃখ হয়েছিল। তো বলেইছিলাম খুব শীঘ্রই আসবো, তো চলে এলাম। এখন খুব একটা ভিড় নেই, তো আমরা ঢুকে যাব এই সাইড দিয়ে, এন্ট্রেন্সটা আপনার। তো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কিন্তু অলরেডি লেখা আছে ভেতরে, নো ফটোগ্রাফি, কিন্তু জিজ্ঞেস করাতে বললো আপনারা দূর থেকে নিতেই পারেন। আর ঢুকে দেখলাম অনেকেই ফটোগ্রাফি করছে, তো তাই জন্য কয়েকটা আমিও শটস নিয়ে নিলাম। খুব সুন্দর মন্দির, এত সুন্দর মন্দির, মানে এইখানে দেখুন প্রভিশন কিন্তু অনেক আছে। ওই সোজা দেখুন ওই সাইডে লাইন করার, মানে যখন ক্রাউডটা বেড়ে যায় তখন মনে হয় ম্যানেজ করার জন্য ওই সাইড দিয়ে রাউট করানো হয়। তো এখন মন্দির একদমই খালি, মানে খুবই সামান্য লোক আছে এই সময়টায়। তো ভালোই হলো, আমাদের বেশ ভালো করে সামনে থেকে খুব সুন্দরভাবে কম সময়ে দেখে নেওয়া যাবে মাকে। খুব সুন্দর দেখলাম, মানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। খুব সুন্দর, মানে আপনারা যদি কখনো বড় মার এই মন্দিরে না এসে থাকেন, অবশ্যই আসবেন, ভাল লাগবে আপনাদের। বড় মাকে প্রণাম করলাম, এইবার চলে যাব এই ফেরি সার্ভিস নিয়ে ওই পারে চলে যাব, চুচুড়োয়। আচ্ছা, কাঁকড়া, এখানে কাঁকড়া বিক্রি হচ্ছে, হয়তো এই গঙ্গা থেকে, মানে এই হুগলি থেকেই ওঠানো হয়েছে, জানি না, হয়তো অন্য কোথাও হতে পারে। তো এইবার আমরা, আগের দিনও আমি ফেরি সার্ভিসে চেপেছিলাম, যদিও বা সেটা সকালে ছিল, আজকে রাতে। তো ফেরি সার্ভিস কিন্তু এখানে অনেক রাত অবধি থাকে, প্রায় 11টা অবধি তো থাকেই শুনেছি। তো এইখান থেকে টিকিট নিয়ে নিয়ে নেবো। টিকিট নিয়ে নিলাম, এই সামনেটায় অপেক্ষা করছি। উপরে একটা টিভিও দেখতে পাচ্ছি, টিভিতে আবার ওই ভিডিও সংস চলছিল, সেই পুরনো আশিকি সিনেমার গান চলছিল, দারুণ ব্যাপার। তো চলুন, আজকে ফেরি এইখানে বেশ ভাল লাগছে, কিন্তু রাতেও কিন্তু বেশ সুন্দর। আগের দিনের তুলনায় এই জাহাজটা, মানে এই ফেরি লঞ্চটা একটু ছোট, আগের দিনেরটা অনেক বেশ বড় ছিল। চলো নামো, এখানে দাঁড়াবে নাকি? আরে ওখানে বসতাম, হ্যাঁ এখানে কি সুন্দর বসার জায়গা। ফেরি সার্ভিস নিলাম, এই নৈহাটি হয়ে এলাম বলে আমাদের কিন্তু বেশ ভালো হলো। প্রথমত বড় মার দর্শন হলো, আর দ্বিতীয়ত এই ফেরি সার্ভিস কিন্তু আমরা খুব এনজয় করছি, দারুণ সুন্দর। মানে আমাদের ইনফ্যাক্ট এটা খালি পারাপার হচ্ছে না, আমাদের একটা, সে কি বলবো, একটা রাইডও নেওয়ার মতন। এইটা বড়, এইটাতেই চেপেছিলাম। সুমিত, সুমিত, এই যে এইটা
এটা কন্যাকুমারীতে এরকম থাকে না? ইনফ্যাক্ট না, ইনফ্যাক্ট আরো বড়, ওইখানে আরো বড় থাকে, এর থেকেও বড় থাকে। ছাদে ওঠা নিয়ম নেই, অ্যালাউড না। কত ডেট কো? ধোঁয়া ধোঁয়া লাগছে না? পলিউশন পলিউশন আবার কি? স্মেল স্মেল তো পলিউশন তো মানে চিন্তা নেই তো মানে একটা ঢুকছে একটা বেরোচ্ছে হ্যাঁ পরপর উইদিন 10-15 এই সাইড দেখি, এখানে আরেকটা তো ফেরি। এসে গেলাম এই পারে আপনার চুচুড়ায়। তো এইখান থেকে কিন্তু আমরা যেই ওর রিসেপশনটা হচ্ছে যেই হলটায়, সেইটা একদমই কাছে, প্রায় ওই 100 থেকে 200 মিটার। তো অনেকটাই আগে পৌঁছে গেছি। তো এই সামনেই, এই ফেরির সামনেই একটা দোকানে ঢুকে পড়লাম। সীমন্ত এক পিস সিঙ্গারা আর আমরা চা নিয়ে নিলাম। कैट अच्छा नहीं लगता? हाँ? एकदम मेरे को कैट अच्छा लगता है, कैट डॉग दोनों अच्छा लगता है, सिर्फ ये कैट। साबुन से हाथ धोना पड़ेगा वापस। नहीं थोड़ा सा पर किया था, मतलब नीचे था ना तब पर किया था। চলে এলাম ওর ওই রিসেপশন যেখানে হচ্ছে। তো ঢোকার মুখে আবার এখানে একটা ঘাট পেলাম, সেখানেও একবার নেমে দেখে নিই। খুব একটা বড় ঘাট না, কিন্তু খুব সুন্দর। দেখো লাইটটা, ভুল করবেন না, আমরা কিন্তু চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে আসিনি। আমরা এসেছি সৌম্যর রিসেপশনে। তো খুব সুন্দর সাজিয়েছে, কিন্তু লাইটস ডেকোরেশন অপূর্ব সুন্দর হয়েছে।
একটা সুন্দর ইনস্টাগ্রামের কাট আউট এখানে ফটো নেওয়ার জন্য। দারুণ সুন্দর লাগছে। ভালোই হয়েছে, নয়তো সমিত হয়তো এই জিনিসগুলো করতে পারতো না। বেশ ভাল লাগছে, খুব সুন্দর ডেকোরেশন হয়েছে এখানে, সানাই বসেছে আর বেশ সুন্দর, বেশ সুন্দর লাগলো, মানে অপূর্ব সুন্দর ডেকোরেশন হয়েছে। তুমি যাও, আমি তুলছি। তুমি যাও। বেশ সুন্দর সাজিয়েছে আপনার এই যেই এখানে রিসেপশনটা হচ্ছে, এই জায়গাটাও কিন্তু, এরিয়াটাও কিন্তু অনেকটাই। তো এই জায়গায় এই সেকশনটায় আপনার আপনার স্টার্টার সার্ভ করা হচ্ছে, একটা আবার টিভিও দেখছি, একটা স্ক্রিন। তো ওখানে আপনার মনে হয় ওদের বিয়ের ফটোসগুলো, মানে বিয়ের রাতে যেগুলো ফটোগ্রাফি করা হয়েছে ওইগুলো ডিসপ্লে হবে। ওই সোজা আপনার একটা ডাইস দেখছি, একটা স্টেজ বানানো হয়েছে, ওইখানে মোস্ট প্রবাবলি অর্কেস্ট্রা, গান, লাইভ মিউজিক হবে। আর এই লেফট হ্যান্ড সাইডে মনে হয় ডিনার সার্ভ হবে। আচ্ছা, এইখানে একটা হল আছে, এইখানে একটা সিটিং, মোস্ট প্রবলি সৌম্যরা এসে এইখানেই বসবে। শুরু করে দিলাম। সমিত নিয়ে নিয়েছে ওর নন ভেজ স্টার্টার্স, আমিও নিয়ে নিয়েছি ভেজ স্টার্টার। আমার একটা পনিরের পাসিন্দা ছিল, আর বেশ ভালো ওখানে কিছু মকটেলসও পাওয়া যাচ্ছিল, সেটাও নিয়ে নিলাম। সৌম্য এসে গেছে, আজকেও কিন্তু বেশ ভালোই হয়েছে ওর স্যুটটা। তো আমরা কিন্তু বিয়ের দিনও ওর আগেই পৌঁছে গেছি, আজকেও ওর আগেই পৌঁছে গেছি। তো আজকে অবশ্য অনেকটাই দূর আসতে হয়েছে, আমাদের তাড়াতাড়ি খেয়ে ফিরেও যেতে হবে।
অনেকটাই দূর ফিরতে হবে বলে আমরা এই ফার্স্ট ব্যাচে বসে পড়লাম। একদম শুরুর কয়েকটা টেবিলই আমরা অকিউপাই করেছি। তো চলুন এবার শুরু করে দেওয়া যাক। বেশ ভালোই খাওয়া হলো, চলুন এবার ফেরার পালা। তো খাওয়ার থেকেও কিন্তু আমার এখানে এই আপনার সাজানো এই বিয়েবাড়িটা এত সুন্দর করে সাজিয়েছে, এটা আমার আরও বেশি ভাল লাগলো। অপূর্ব সুন্দর লাগছে, অ্যাজ ইফ যেন আমরা কোনো চন্দননগরের একটা জগদ্ধাত্রী পুজোতে চলে এসেছি। খুব সুন্দর হয়েছে। একই তো নাকি? 9টা 8টা পাবো? চলো দেখো। ফেরিও পেয়ে গেলাম তাড়াতাড়ি, ওয়েট করতে হয়নি বেশিক্ষণ। আর চাঁদটাও কিন্তু দারুণ সুন্দর লাগছে। আসার সময় যখন আসছিলাম তখন কিন্তু এটা নোটিস করিনি, হয়তো মেঘে ঢাকা ছিল। তো চলুন ফেরি ক্রস করে আমরা ওই সাইড থেকে ট্রেন নিয়ে আবার ফিরে যাব। তো আজকে এখানেই রাখি আজকের জন্যে আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। এই ভিডিও সব শর্টসগুলো কিন্তু আমার মোবাইল ফোনেই নেওয়া। তো নাইট ফটোগ্রাফি খুব একটা ভালো আসে না, কিন্তু এই ফেরিতে এই লঞ্চে চেপে কিন্তু খুব সুন্দর লাগছিল, তাই কয়েকটা নিয়ে নিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।